আমি এখন দাঁড়িয়ে আছি মানিকগঞ্জ জেলার চেয়ারম্যান বাড়ি, অর্থাৎ এটি সদর উপজেলায় পড়েছে। সেখানে একটি শস্য ক্ষেতে যেখানে মধু চাষ হচ্ছে, আর এই মধু চাষকারী হচ্ছেন ভাই। আপনার নাম? আমার নাম মোহাম্মদ সেলিম রেজা। মোহাম্মদ সেলিম রেজা। উনি? মোহাম্মদ কামরুল হোসেন। আচ্ছা, তো ভাই আপনি এই ভ্রাম্যমাণ মধু চাষ, এটা আমি আজকে প্রথম দেখলাম। তো একটু বলবেন কি এটার পটভূমিটা কি, কিভাবে শুরু করলেন? মৌমাছিটা হচ্ছে অস্ট্রেলিয়া মেলিফেরা প্রজাতির মৌমাছি। এটা বিসিক থেকে বা সুশীলন থেকে প্রশিক্ষণ নিয়ে আমরা এই যে মৌমাছি চাষটা শুরু করছি। আসেন দেখেন। হ্যাঁ, আমরা ভ্রাম্যমাণ ভাবে জি। যেমন এখন সরিষা ফুলের মধু চাষ হচ্ছে মানিকগঞ্জ, এখানে সরিষা ফুলের মধু সংগ্রহ করছি। আচ্ছা। পরবর্তীতে এইখান থেকে আমরা কালোজিরার ফুলে যাইবো, কালোজিরা ধইনা ফুলের মধু সংগ্রহ করব। হ্যাঁ। ওখান থেকে আমরা পরবর্তীতে এই খামারটা নিয়ে চলে যাইবো হচ্ছে পাবনাতে, পাবনা লিচু ফুলের মধু সংগ্রহ করব। এমন ভাবে মানে টোটাল বাংলাদেশে যেখানে মানে যে ফুলের নেকটার আছে বা মধু সংগ্রহ হয়, সেই ফুল যেখানে থাকে সেখানে আমরা মধু সংগ্রহ করি সারা বছরের মতো। আচ্ছা, এটা আপনার কোন সিজন পর্যন্ত চলবে? এটা এখানে সরিষা ফুল সম্ভবত 1.5 মাসের মতো থাকবে। এখান থেকে তার পরবর্তীতে নেক্সট ফুল ফুটবে, ধইনার ফুল ফুটবে, ধইনা কালো জিরা ফুটবে ফরিদপুরে, ওইখানে চলে যাব। ওইখানে 1.5 মাসের মতো মধু সংগ্রহ করব, কালো জিরা ধইনা। ওইখান থেকে তার পরবর্তীতে ফাল্গুনের টাইমে ফুল ফুটবে লিচুর, ওইখান থেকে পাবনাতে লিচুর মধু। আচ্ছা, আপনি কি আমাদের একটু দেখাতে পারেন যে এই কিভাবে আপনার চাষটা করেন? একটু দেখানো যাবে? ক্লোজ। না কামড়াবে না, এগুলা কামড়ায় না। এই যে দেখেন এইগুলা মধু উঠাইছে, এই যে জল জল করছে যেগুলা, এইগুলো উপরে মধু উঠাইছে, নিচে এগুলো বাচ্চা দিচ্ছে। এইগুলো রেনু হলুদ যেগুলো দেখা যাচ্ছে, এইগুলো ফুলের রেনু। ওইটা রানীতে খাওয়ার পরে এইগুলা হচ্ছে রানীতে ডিম দেয়। একটু করে মধু সংগ্রহ করছে আর হচ্ছে মধু সংগ্রহ করছে। পুকুরটাতে মধু সংগ্রহ করছে, মাঝখানে এই যে সরকার গোলায়। একটি চমৎকার বৃত্তান্ত উনি দিলেন, যেটি সত্যি আমরা এর আগে আমি নিজেই এই যে কখনো রানীটা দেখিনি। দেখেন, রানী। রানী কোনটা, এটা একটু দেখাবেন? হ্যাঁ, এই যে রানীটা, এই যে দেখছেন হ্যাঁ। একটা বক্সে একটা রানী থাকে, এই যে এই রানীটা। ও আচ্ছা, রানী মৌমাছি। হ্যাঁ, ওটার কাজ হচ্ছে শুধুমাত্র ডিম দেওয়া, সরকার মাছিগুলো তৈরি করা। আচ্ছা 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 আচ্ছা, ভেরি গুড। এটা কতদিন সময় লাগবে? এটা প্রায় 1 সপ্তাহ পরে মধু বার করা যাবে। 1 সপ্তাহ পরে মধু বের করা যাবে। খুব সুন্দর। এখানে কয়টা আপনার বক্স আছে এরকম? এখানে আমার 2টা খামার মিলে 100 বক্স আছে। 2টা খামার, আরেকটা খামার কোথায়? ভিতরে ও, আরেকটা ভিতরে আছে। এইখানে কয়টা আছে? এখানে 50টার মতো। এটা 50টার মতো বক্স রয়েছে। আমরা ওই দিক থেকে চেষ্টা করলে পুরোটা বক্স আমরা দেখাতে পারি। তো এটি এই অবস্থাতেই, ঢাকা অবস্থাতেই থাকবে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো কয়দিন থাকবে? 7 দিন। 7 দিন পর পরে মধুটা বাইর করি। আর আমরা এখানে মানে থাকবো টোটালে প্রায় 8-1.5 মাসের মতো। 15 দিন হয়েছে আইসি আমরা। ও, 15 দিন হয়েছে আইসে। আচ্ছা, ভেরি গুড। তো আমরা আসলে এই মধু চাষ সম্পর্কে আমাদের খুব আচ্ছা, আপনি কিভাবে উদ্বুদ্ধ হলেন ভাই মধু চাষে, আমাকে বলবেন? প্রথমে মানে চাষ করতে করতে আমাদের ডাল সিজনে এই মৌমাছিটা নিয়ে আমাদের বাসায় থাকতো। আর মানে বিসিক থেকেও প্রশিক্ষণ শুনছি যে মৌমাছি চাষ শিখে বেকারত্ব দূর করা যায়। সেই উদ্যোগ থেকে মনেরও একটু ইচ্ছা ছিল যে মৌমাছি চাষ করব, বা ইচ্ছার থেকে ওইখান থেকে শুরু করে মৌমাছির চাষ, তাদের কাছ থেকে মৌমাছির পর্যায়ক্রমে কাজ শিখতে শিখতে এক পর্যায়ে আমি এই 16 বছরের মতো মৌমাছির ব্যবসার সাথে সম্পৃক্ত। তো আপনি কেমন লাগে এটা করতে? আলহামদুলিল্লাহ, ভালো ভালো লাগে। তো আপনি কিছু মনে না করলে, আপনি পড়াশোনা করেছেন? পড়াশোনা করছি, আমি ম্যাট্রিক পর্যন্ত পড়ছি, কিন্তু পড়াশোনার ততটা ইচ্ছা ছিল না। ব্যবসায়িক ছিল, ব্যবসায়িক মাইন্ড ছিল, আব্বারও ব্যবসায়িক মাইন্ড ছিল। সেইখান থেকে আচ্ছা। চাষটা ভালো লাগতো, এই কারণে। আচ্ছা, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। সাতক্ষীরা কোন জায়গায় আপনার বাড়ি? আমার সাতক্ষীরা কালীগঞ্জ। কালীগঞ্জ। প্রিয় দর্শক, আপনারা শুনলেন এবার একজন উদ্যমী তরুণের পড়াশোনা করছে, পড়াশোনার পাশাপাশি আমার কাছে প্রায় 15-20 জনের মতো বেকার, তারা পড়াশোনার পাশাপাশি মৌ চাষ করছে। এরা নিজেরা স্বাবলম্বী হয়েছে। 15 জনের মতো তারা এই চাষ করছে, আমি তাদেরকে শিখাইছিলাম। এবছর এই ছেলেটাও পড়াশোনার পাশাপাশি নতুন আসছে,
কাজ শিখছে, আগামীতে মৌমাছি চাষ শুরু করবে। হ্যাঁ, উনি যেটি বললেন সেটি হচ্ছে একটি আদর্শ কথা এবং একটি সত্যিকার অর্থে বাংলাদেশ বিনির্মাণে এই ধরনের উদ্যোগ, এই ছোট ছোট উদ্যোগকে যদি আমরা সহযোগিতা করি তাহলে আমাদের এই দেশ ফুলে ফলে যে রকম সুশোভিত ছিল তেমনি হয়তো আবার হবে। আমরা এই মধু চাষি ভাই, হ্যাঁ, ওনাকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এবং তার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি যে তিনি যেন আরও ভালো করেন। আমি জাহাঙ্গীর আলম, মানিকগঞ্জ সদর চেয়ারম্যান বাড়ির এলাকা থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি।